হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা এডিটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথাবার্তা বলবো। বিশেষ করে অনেকে বর্তমানে আমেরিকা যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না। তাদের জন্য এই সুবিধাটি। তো আমেরিকা ট্রানজিট ভিসা। তো আমেরিকা ট্রানজিট ভিসা কিন্তু অনেক সুবিধা রয়েছে। তো আপনি যদি একবার আমেরিকান ট্রানজিট ভিসা পেয়ে যান, আপনি কিন্তু এই ভিসা দিয়ে সেন্ট্রাল আমেরিকা, এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সব দেশে যেতে পারবেন ভিসা ছাড়া। তো আপনি দারুণ সুযোগ নিতে চান, তো আজকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন। তাহলে নিজে, নিজে কিন্তু আপনি আমেরিকান ট্রানজিট ভিসাটা করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা আগে সুবিধাগুলো জেনে নেই। তারপর দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন। আর এটা কিন্তু আপনি বাংলাদেশের ঢাকা থেকে আবেদন করতে পারবেন। তো ট্রানজিট ভিসা মূলত আপনার যে বিষয়টা রয়েছে সেটা হলো ভিসামুক্ত প্রবেশ। আপনি এটা এমনি যদি পেয়ে যান, তো আপনি কিন্তু বিভিন্ন দেশের বৈধ ভিসা, কনফার্ম টিকেট অটোমেটিক আপনি যেতে পারবেন। তো যেসব মানুষ এই ট্রানজিট ভিসাটা ব্যবহার করে নরমালি কানাডা যারা যেতে চায়, আমেরিকা হয়ে যেতে চায়, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া যাওয়ার জন্য আপনার আমেরিকা ট্রানজিট ভিসা খুব জনপ্রিয় একটা ইয়ে ভিসা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বিশেষ করে আপনার বাহামাস, এমনকি আমরা যেতে চাই বারবাডোস, বারমুডা, জ্যামাইকা এসব দেশে যেতেও আপনার কিন্তু এই আমেরিকা ট্রানজিট ভিসাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সহজে যেতে পারবেন, কম খরচে যেতে পারবেন। তো আমেরিকার ট্রানজিট ভিসা ধরেন যদি আপনার আমেরিকান B1 B2 ভিসা থাকে, তাহলে কিন্তু আপনার আর আমেরিকান ট্রানজিট ভিসা লাগবে না। আপনি এটা দিয়ে অটোমেটিক যেতে পারবেন। তো আপনি দারুণ সুবিধা নিতে পারেন। আর আমেরিকান ট্রানজিট ভিসা থাকলে আপনি কিন্তু মেক্সিকো যেতে পারবেন। কোনো লাগবে না আপনার, ভিসা লাগবে না। ইউরোপে ট্রানজিট সহজে পাবেন। ধরেন ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে, আপনারা এই যে বিশেষ করে সোয়ালবার্ড যেতে চান, তো অনেক দেশ রয়েছে যেগুলো আপনি সহজে যেতে পারবেন। বিশেষ করে জার্মানি, ফ্রান্স 100% ভিসা পেয়ে যাবেন। তো দারুণ সব সুবিধা, যেগুলো তো আপনার ট্রানজিট ভিসা লাগে না। তো আপনি কিন্তু এই দেশগুলো যদি আপনার ট্রানজিট ভিসা না লাগে, তখন আপনি কিন্তু যে তাদের সাথে বিভিন্ন ছোট, ছোট দেশ রয়েছে, লিথুয়ানিয়া, বিশেষ করে লিচেনস্টাইন, ধনী দেশ পৃথিবীর। তারপর সান মেরিনো, ফেরো এইসব দেশে যেতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তারপর আপনার ইউকে এর যে ভিসা রয়েছে, সেখানে আপনার ট্রানজিট ভিসা লাগবে না, আমেরিকা ট্রানজিট ভিসা থাকলে। তো বুঝতেই পারছেন আসলে আমেরিকা ট্রানজিট ভিসা খুবই গুরুত্বপূর্ণ। একবার আপনি লাগিয়ে ফেলতে পারলে আপনি কিন্তু এটা স্টিকার ভিসা, আপনার কিন্তু দারুণ সব সুবিধা রয়েছে। আপনি প্রায় 30টা দেশের মতো যেতে পারবেন, কোনো ভিসা লাগবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আরেকটা বিষয় হলো আমেরিকা ট্রানজিট ভিসা স্টিকার ভিসা আপনার কিন্তু পাসপোর্টে লাগিয়ে দিবে। আর এটা আপনি 29 দিন মেয়াদ থাকে নরমালি। আপনি 29 দিনের মধ্যে আমেরিকা ট্রানজিট ভিসাটা ব্যবহার করতে হবে আপনাকে। তো এখানে বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি এই যে ভিসা আবেদন করেন, তো বিএসএফ গ্লোবালের মাধ্যমে তারপর আপনি এইটা সংগ্রহ করতে পারবেন। তো এটাকে আপনার সিঙ্গেল এন্ট্রি দেয়, তারা আবার ডাবল এন্ট্রি দিয়ে, তারপর মাল্টিপল এন্ট্রি দিয়ে থাকে। এটা আসলে আপনি যখন আবেদন করবেন তখন এটার উপর নির্ভর করে আপনি কিভাবে আবেদন করতেছেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আমরা আজকে দেখবো আপনি এটা কিভাবে আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমেরিকা ট্রানজিট ভিসার কি সুবিধা রয়েছে নানান ধরনের। তো এখন আমরা আলো দেখাবো আপনাদের এই ভিসাটা থাকলে আপনি কিভাবে ডকুমেন্ট, কি ডকুমেন্ট লাগতে পারে আপনার। তো আপনার একটা পাসপোর্ট থাকতে হবে মিনিমাম 6 মাস মেয়াদ। তারপর ডিএস 160 কনফার্মেশন পেজ। এটা হলো আমেরিকান ভিসা আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এই ডিএস যে ফর্মটা রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা খুবই সহজ, আপনি অনলাইনে ঘরে বসে করতে পারেন। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ডিএস কনফার্মেশন পেজ। তারপর আপনার ছবি লাগবে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, 2 বাই 2 ইঞ্চি সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, এটা হতে হবে ছবিটার সাইজ। আর আপনি যে দেশে যাবেন সেই দেশের আপনার একটা ইয়া লাগবে, আপনার এয়ার টিকেট বা কনফার্ম করা টিকেট, আপনি ওই দেশে ভিসা পেয়েছেন এই ধরনের, তখন আপনি আবেদন করতে পারবেন। আর আর্থিক সচ্ছলতা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনার তারা চায় না, তারপর আপনি এখানে দেখাতে পারেন যে আমার এই ইয়ে রয়েছে, প্রমাণ রয়েছে, আপনি এগুলো প্রমাণ ব্যয় মেটাতে সক্ষম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আপনি আবেদন করবেন কিভাবে? প্রথমে আপনি ডিএস 160 ফর্ম ফিল আপ করবেন। তারপর আপনার লিঙ্কে গিয়ে আপনার সব তথ্য দিবেন, আপনার পার্সোনাল তথ্য, আপনার যা যা তারা দেখে। এটা অফিসিয়াল ভিসা অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করবেন। যুক্তরাষ্ট্রের যে ইয়ে রয়েছে, এম্বাসি, তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই লিঙ্কগুলো কিন্তু আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখানে গিয়ে এই ধাপে ধাপে করতে পারবেন। আমি যদি আসলে আপনার রুলটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি দেখাতে যাই তখন কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর আপনার বর্তমানে প্রায় $185, বাংলাদেশি টাকা প্রায় 23,000 বা 25,000 টাকার মধ্যে খরচ হবে আপনার। এটা আমেরিকান যে ফর্ম ভিসা টাকা জমা দেয় সেখানে জমা দিবেন। তারপর আপনার ইন্টারভিউ শিডিউল হবে। এটা কিন্তু আপনার সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট পাইতে লেট হয়, কিন্তু এটা কিন্তু সহজে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ট্রানজিট ভিসার জন্য।
তারপর আপনার ইন্টারভিউ বায়োমেট্রিক দিবেন, দূতাবাসে হবেন, ঠিক আছে, উপস্থিত হলে। তারপর আপনি এই সুবিধা পাবেন, দেখেন আমেরিকার কি কি সুবিধা পাবেন। শহর দেখার সুযোগ পাবেন। ধরেন আপনি ওই 15 থেকে 20 ঘন্টা থাকতে হবে আমেরিকাতে, তখন কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে শহর দেখতে পারবেন। আসলে দারুণ একটা সুযোগ। তারপর আপনার প্রয়োজনে জরুরি সহায়তা, দেখা গেল আপনার ফ্লাইট মিস হয়ে গেল, তখন তো আপনি আমেরিকার ভেতরে থাকতে একটা অনুমতি পাবেন। তারপর আপনি শপিং, ডাইনিং এগুলো আমেরিকাতে করতে পারবেন। তো সীমাবদ্ধ হলো আপনি স্থায়ী হতে পারবেন আমেরিকাতে, কিন্তু আপনি কম সময়ের জন্য আপনি কিন্তু এটা কিন্তু 29 দিনের মেয়াদ থাকে, এর মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনি ভিসা অফিসে যখন ইন্টারভিউ নিবে, আপনার কিন্তু ভিসা অফিসার অনেক প্রশ্ন করবে। তো আপনি কিন্তু সবাইকে পরিষ্কার বা সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে আপনার কেন দরকার ভিসাটা। তো আপনার পরবর্তী যে দেশে যাবেন তার ডকুমেন্ট সবকিছু রেডি রাখতে হবে। আর আপনি সবসময় আসল টিকিট এবং ট্রাভেল ইটিনারি, ধরেন আপনি কোন কোন জায়গায় যাবেন এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। অনেকে, আমি কিছু টিপস দিই আপনাদের, অনেকে ধরেন এই যে ভ্রমণ বিষয়, ভিজিট বিষয় গিয়ে তাকে ডিপোর্ট করে দেয়। তো আমার অনেক ক্লায়েন্ট হচ্ছে তারা ডিপোর্ট হয়েছেন। তো তারা কিন্তু আসলে ওই যে তার কাভার লেটার কি আছে, বা আপনার কাভার লেটার কি আছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কতটা সময় যাবে, কোন হোটেল, এগুলো ভালো করে জেনে যায় নাই, মানে মুখস্থ করে নাই। এই জন্য কিন্তু তারা আপনার যখন এয়ারপোর্টে প্রশ্ন করতে কিছু বলতে পারে না, এই জন্য তাদের কিন্তু অনেক সময় ডিপোর্ট করে দেয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনি কিন্তু যখন যাবেন, অবশ্যই আপনার কাভার লেটার, আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলি কোথায় করেছেন, কি হোটেলের নাম, কতটা সময় নামবেন, আপনি সুন্দর করে ব্যাখ্যা করে দেবেন, তো আপনাকে কিন্তু কখনোই ডিপোর্ট করবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আর একটা বিষয় হলো, আর আপনি মানে আমেরিকা ট্রানজিটের মানে যে কথাগুলো আমি বললাম, এগুলো খুবই সহজ। তো আপনি এই যে লিঙ্কগুলো এই যে দেখেন ওয়েবসাইটে, আমি কিন্তু ডিএস ফর্ম যখন ফিল আপ করবেন, এই যে সিএসি স্টেট গভ, এইটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। এবং আপনার অ্যাপার্টমেন্টের জন্য ইউএসএ ট্রাভেল স্টকস ডট বিডি, এখানে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। আর আপনার ইন্টারভিউ 3 থেকে 5 দিনের মধ্যে পাওয়া যায়। তো আপনার দারুণ একটা সুযোগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এই অথবা নিজে নিজে আমার এই যে তথ্যগুলো দিলাম, আপনি কিন্তু নিজে নিজে ফিল আপ করে করতে পারবেন। আর আপনি যে ডিএস ফর্ম ফিল আপ করেন, আপনি কিন্তু ইচ্ছা করলে ট্যুরের বিষয়ে আপনি আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর একটা বিষয় কি, আপনারা অনেকে আমাকে অনেক ফোন দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে, জানতে চাইলে, অবশ্যই আমাকে এই যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে, আমাকে নক দিতে পারেন। আমি কিন্তু 100% রিপ্লাই দিতে চেষ্টা করি। আর আশা বিষয় হলো, আপনারা যদি আমার ভিডিও সম্পর্কে আরও জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।